এখন বলেন, আমরা কুইক সর্টে তো একটা প্রবলেম দেখলাম, যে কুইক সর্টের একটা প্রবলেম কি দেখলাম, যে এই পিভট কোন এলিমেন্টকে চুজ করতেছি সেটার উপর বেস করে আমার অ্যারেটা কিভাবে পার্টিশন হবে সেটা মানে ওই পিভটের উপর ডিপেন্ড করে। তাহলে আমি তো আসলে জানি না যে আমার ইনপুটটা কি রকম আসবে, আমাকে কি ধরনের ইনপুটকে সর্ট করতে হবে, এটা তো আমরা জানি না আগে, তাই না? রান টাইম ইউজাররা দিবে, আপনারা আপনার সফটওয়্যারটা তৈরি করে মার্কেটে দিয়ে দিচ্ছেন। তাইলে এখন আপনি কি করবেন, মানে কি কাজ করলে আপনি, আপনার গোলটা কি, যে আমার যাতে অলওয়েজ যতটুকু পারা যায় পার্টিশনটা যাতে ব্যালেন্স হয়, সবসময় তো হবে না কিন্তু যতটুকু হয়। তাহলে আপনার ইনপুট সম্পর্কে কোনো ধারণা নাই, কি ইনপুট আসতে পারে, তাহলে আপনি এখন যদি ব্যালেন্স পার্টিশন করতে চান আপনার কিভাবে পিভটটাকে চুজ করা উচিত? বলেন, যার যেমন আসে বলেন, সমস্যা নেই, পরীক্ষা হচ্ছে। ফার্স্ট একটা কন্ডিশন দিয়ে চেক করে পিভটটাকে আমরা মাঝে মাঝে কোনো নাম্বার সিলেক্ট আপনি জানেন না মানে ইনপুট ভ্যালু কত আছে সে জানে না, সবগুলো ইনপুট যদি আপনার বারবার চেক করতে হয় কম্পালসারি তো ওইখানেই বেড়ে যাবে। লার্জেস্ট নাম্বার দিয়ে ডিভাইড মানে এভারেজ বের করে, হ্যাঁ এগুলো অনেক মেথড আছে, ঠিক আছে, অনেক মেথড আছে, যে আপনি বলেন যে এভারেজ মেন করে, তার মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, অনেক কিছু নিয়ে পিভট চুজ করে, অনেক অ্যালগরিদম এখনো রিসার্চ হচ্ছে, ঠিক আছে। দেখুন এই পিভট স্পেসিফিক ডেটা টাইপের জন্য, স্পেসিফিক টাইপ অফ ডেটার জন্য এক এক রকম ভাবে পিভট চুজ করলে সুবিধা হয়। তো আমরা যেটা করি, একটা জিনিস করি আমরা, সেটা হচ্ছে র্যান্ডমাইজড অ্যালগরিদম বলি, হ্যাঁ, র্যান্ডমাইজেশন বলি আমরা। তো র্যান্ডমাইজেশন আইডিয়াটা কি, যে আমরা ধরেন একটা, এই যে আমরা যে অ্যালগরিদম শিখছি সোফার, এই যে আপনি যে আগের সেমিস্টারে ডেটা স্ট্রাকচার কোর্সে যা শিখছেন, বা এই কোর্সে যে দুই একটা যা শিখছি সোফার, আমরা ইনসারশন সর্ট, মার্জ সর্ট বা কুইক সর্ট, যা যতটুকু শিখছি আমরা এই পর্যন্ত, এই অ্যালগরিদমগুলোকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। ডিটারমিনিস্ট, আপনি খেয়াল করেন আমরা যে অ্যালগরিদমগুলো চালাই দিলাম, ধরুন এখানে হয়ে গেল, এই যে অ্যালগরিদমটা আমরা লিখছি, ধরেন বা এইভাবে চালাইছি এই ইনপুটটার উপরে, আমি যদি 1,00,000 বার এই সেম ইনপুট দিয়ে আমার সেম অ্যালগরিদমের উপর সেম ইনপুটের জন্য সেম অ্যালগরিদমকে চালাই, 1,00,000 বার চালাই, কোনোবার কি আলাদাভাবে কিছু হবে? আমার কথা বোঝা যাচ্ছে? যেইভাবে পার্টিশন হয়েছে প্রতিবার কি সেইভাবেই হবে না? ইয়েস স্যার। একবার কি আলাদা কিছু হবে, কোনোবার একটু অন্যভাবে কিছু হয়ে যাবে, কোনো চান্স আছে? নো স্যার। বুঝতেছেন আমার কথা? হ্যালো, বা এই যে মার্চ শর্ট করছে, মার্চ শর্টের জন্য জিনিসটা সেম না, আপনি যত 1,00,000 বার যদি চালান একই ঘটনা ঘটবে না? তো এই মানে যেই পাথ ধরে এখানে আসছে এক্সাক্ট সেই পাথ ধরেই সে আসবে, মানে মাঝখানে একটু যে এলোমেলো করবে তাও করবে না, আপনি যদি একটু চিন্তা করেন, সব স্টেপ বাই স্টেপ বলা। এই অ্যালগরিদম গুলোকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যালগরিদম, যে একদম যা বলছেন ওই প্রতিবার সে 100 বার চললে সে 100 বার ওই একই ভাবে চলবে, কোনো জায়গায় কোনো পার্থক্য হবে না, এগুলো হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। অনেক সময় যেটা করতে হয়, যে আমাদের যখন এই ডিটারমিনিস্টিক অ্যালগরিদমে যখন আমরা প্রবাবিলিস্টিক নেচার আনতে চাই, প্রবাবিলিস্টিক মানে কি, এক একবার এক একটা ঘটনা ঘটতে পারে, তাই না? ঘটবেই তা না, কিন্তু ঘটার সুযোগ থাকে। আপনি একটা ছক্কা মারলেন, আপনি কি বলবেন যে আমি 5 বার ছক্কা মারলে 5 বার 6 উঠবে? কেউ বলতে পারবেন? হ্যালো, নো স্যার। তাই না? যে আমরা এই যে র্যান্ডমাইজেশন নিয়ে আসি বা প্রবাবিলিস্টিক নেচার নিয়ে আসি, সেটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজড অ্যালগরিদম। মানে একটা ডিটারমিনিস্টিক অ্যালগরিদমে আমরা কিভাবে র্যান্ডমনেস ইন্ট্রোডিউস করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের র্যান্ডমনেস লাগে। হ্যাঁ, এটা আমাকে পিএইচডি তে কোশ্চেন করছিল, বুঝছেন? আমার পিএইচডি যে ভাইবা ফাইনাল যে পিএইচডি ডিফেন্স ছিল, সেখানে আমার পিএইচডি প্রবাবিলিস্টিক মডেলিং এর উপর ছিল। তো আমাকে এখানে জিজ্ঞাসা করছিল যে তুমি তো যে মডেল নিয়ে কাজ করছো, তুমি বলছো তুমি প্রবাবিলিস্টিক মডেল নিয়ে কাজ করছো, ঠিক আছে ফাইন, তো এটা তো আরো অনেক ধরনের মেথড আছে, সেগুলাকে কেন প্রবাবিলিস্টিক করা হয় নাই, সেগুলাকে কেন প্রবাবিলিস্টিক না এনে তোমার এরকম নতুন কেন ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে হয়েছে? তো তখন ওইটা হচ্ছে আমার অন্যদের মডেলকে প্রবাবিলিস্টিক করতে গেলে কি কি সমস্যা হবে, কম্পিটিশনে তারা কত হেভি হয়ে যাচ্ছে বা কত ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, এটা বুঝাইতে হয়েছে, ঠিক আছে। তো এই
এই কাজটাকে এই যে মানে এই যে র্যান্ডমাইজেশন, এটা বলা হচ্ছে র্যান্ডমাইজড অ্যালগরিদম করে দাও। কি করি আমরা একটা ডিটারমিনিস্টিক অ্যালগরিদমকে অ্যালগরিদম ভিতরে আমরা র্যান্ডম নেচার নিয়ে আসি। এই কুইক সর্টকে কিভাবে আমরা র্যান্ডম করে ফেলতে পারি বলুন তো, আমরা নট র্যান্ডমাইজড করা যায় কিভাবে বলেন তো? একদম সোজা। পারবেন না কেউ? হ্যালো, স্যার র্যান্ডম একটা পিভট চুজ করে হ্যাঁ পিভটটাকে জাস্ট র্যান্ডমলি চুজ করলেই তো হলো। তাহলে কি হবে, একই ডেটা যদি দেই প্রতিবার কি সে একই পিভট চুজ করবে? No. তাহলে পিভট যদি আলাদা হয় তাহলে আমার কোড আলাদাভাবে চলবে না? প্রতিবার কিন্তু ইন দি এন্ড কিন্তু প্রতিবার আমার সর্টেড থাকবে আর এটা প্রতিবার সবার শেষে আমার অ্যারে সর্ট হবে, কিন্তু মাঝখানে সে বিভিন্ন পাথ দিয়ে প্রতিবার একই পাথ দিয়ে সে আসবে না, একবার এই পাথ দিয়ে আসবে, একবার এই পাথ দিয়ে আসবে, এইভাবে আসবে। বোঝা যাচ্ছে কথা? হ্যালো, এই বুঝতেছেন না? জি স্যার। জি স্যার। আমাদের কাজটা হচ্ছে এই র্যান্ডমাইজড কুইক সর্ট করতে হলে কি করতে হবে, পিভটটাকে র্যান্ডমলি চুজ করতে হবে। পিভটটাকে র্যান্ডমলি চুজ করব আমরা। তো পিভটকে র্যান্ডমলি চুজ করার তো সিস্টেমটা স্যার সব সময় তো ছোট মানে ছোট এলিমেন্টটা কিভাবে র্যান্ডমলি চুজ করব আমরা? ছোট এলিমেন্ট লাস্ট এলিমেন্টটা লাস্ট এলিমেন্টকে আমরা চুজ করব না। আমরা প্রথমেই বলছি যে পিভট আপনার যে কোনো এলিমেন্ট হইতে পারে, বলছি না? পিভট কি হইতে পারে, যে কোনো এলিমেন্ট হইতে পারে না? প্রথম এলিমেন্টকে যদি আমি পিভট হিসেবে ধরি কোনো সমস্যা আছে? নো স্যার। পিভট যে কেউ হইতে পারে। তাহলে আমরা দেখেন আমাদের যেহেতু একটা ভালো কোশ্চেন করছেন অবশ্য, যে আমরা যে অ্যালগরিদম শিখলাম সেহেতু লাস্ট এলিমেন্ট ধরে শিখলাম। তাহলে পিভট যদি এখন অন্যটা ধরি তাহলে কি হবে? আমরা কি করি, এই যে এখানে খেয়াল করেন কাজটা কি করছে, একটু খেয়াল করেন। র্যান্ডমাইজড পার্টিশনে কি করছে, যে র্যান্ডমলি একটা পিভট চুজ করছে। দেখেন এক নাম্বার লাইনে দেখছেন, এক নাম্বার লাইনে র্যান্ডমলি একটা পিভট চুজ করছে না? হ্যালো, ইয়েস স্যার। এক পি থেকে আর এর ভিতর যে কাউকে যে কোনো একটা এলিমেন্টকে সে র্যান্ডমলি সিলেক্ট করছে। তারপর কি করছে, ওকে তাহলে আইটেম এলিমেন্ট হচ্ছে আমার পিভট। বুঝা যাচ্ছে? Yes sir. আর আমার যে অ্যালগরিদম লেখা Yes, আছে, sir. যে অ্যালগরিদমটা আমি শিখলাম একটু আগে, সেখানে পিভট কে ছিল? আইটেম এলিমেন্টটা ছিল। তাহলে আমার তো ওই কোডটা লেখা আছে। এখন আমি কি করছি, আইটেম এলিমেন্টকে পিভট ধরছি। তাহলে আইটেম এলিমেন্টকে পিভট যদি ধরি, নেক্সট কাজ কি করছে, যে দেখেন এ অফ আর আর এ অফ আই কে এক্সচেঞ্জ করছি। আর কে আই এর জায়গায় নিয়ে আসছি, এ অফ আর কে, আর এ অফ আই কে আর এ অফ আর এর জায়গায় নিয়ে গেছে, এক্সচেঞ্জ করছে। তাহলে কি হইছে, আমার এই যে আইটেম এলিমেন্টটা যে পিভট ছিল সেটা এখন কোথায় চলে গেছে? আরে এলিমেন্টে চলে গেছে, তাই না? লাস্ট এলিমেন্টে গেছে। তাহলে এই লাস্ট এলিমেন্টকে পিভট হিসেবে ধরে যে কোড লেখার কথা, সেই কোড আমার কাছে আছে না অলরেডি? Yes sir. জি স্যার। আছে। তারপর আমি এই যে সেই কোডটাকে কল করে দিছি, পার্টিশন কল করে দিছি। তাহলে এখন কি হবে, আমি যখন এই সেম ইনপুটের জন্য যখন আমি বারবার কোডটাকে চালাবো, সে কি করবে, পিভট কিন্তু ডিফারেন্ট পিভট নেবে। ডিফারেন্ট মানে প্রতিবার একই পিভট আসবে তার নিশ্চয়তা নেই। কোনোবার লাস্টের এলিমেন্ট আসতে পারে, কোনোবার মাঝেরটা আসতে পারে, কোনোবার প্রথমটা আসতে পারে, যে কোনোটা আসতে পারে। স্যার প্রতিবার কি এক্সচেঞ্জ করবে লাস্টেরটার সাথে? হ্যাঁ, কারণ আমার তো ওই কোডটা লেখা আছে, নাহলে তো আমাকে ওই আলাদা অ্যালগরিদম লিখতে হবে। আমি তো আলাদা কোড লিখতে চাই না। স্যার র্যান্ডমটা কি বিল্ট ইন ফাংশন? র্যান্ডম বিল্ট ইন ফাংশন হতে পারে, আপনি নিজে লিখতে পারেন যা ইচ্ছা। র্যান্ড ফাংশন আছে না, জি স্যার। যেইভাবে ইচ্ছা আপনি র্যান্ডম নেবেন, সমস্যা নেই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার ইউ মেনশন যে প্রবাবিলিস্টিক অ্যালগোরিদম র্যান্ডম হয়, সো নাও দ্যাট আমরা এই ডিটারমিনিস্টিক অ্যালগোরিদমটাতে র্যান্ডমনেস ইন্ট্রোডিউস করলাম, মানে যেটা র্যান্ডমাইজ কুইক সর্ট, এটা কি তাহলে এখন প্রবাবিলিস্টিক অ্যালগোরিদম হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রবাবিলিস্টিক হয়ে গেল না এখন, কারণ আপনার তো এখন প্রত্যেকটা এলিমেন্টের পিভট হিসেবে সিলেক্ট হওয়ার সুযোগ আছে। রাইট। তো যখন র্যান্ডমনেস ইন্ট্রোডিউস করতে পারি তখন সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক হয়ে যায়। স্যার তাহলে এটার প্রয়োজনটা কি স্যার? বুঝি নাই, বলেন। মানে র্যান্ডমাইজ কুইক শটের তাহলে কাজটা কি? তো সেম আউটার মতনই হয়ে যাচ্ছে।
র্যান্ডমাইজড কুইকসর্টের কাজ নরমাল কুইকসর্টের কাজ একই, দুজনের গোল একই, একটা আর একে তারা সর্ট করবে। কিন্তু র্যান্ডমাইজড কুইকসর্টে কি হচ্ছে, আমরা পিভটটাকে র্যান্ডমলি র্যান্ডমলি চুজ সিলেক্ট করতেছি। করছি। র্যান্ডমলি সিলেক্ট করার ফলে এই ঘটনা কি ঘটছে, ওয়ার্স্ট কেস কোন এক একবার এক একটা জিনিস আমার পিভট হিসেবে চুজ হবে না, সিলেক্ট হবে না। আমাদের এই ক্ষেত্রে এক্সপেকটেশন কি, যে আমাদের বিভিন্ন টাইপের যে ইনপুট আসবে আমরা র্যান্ডমাইজড কেন করি, এই যে দেখেন ইন প্র্যাকটিস র্যান্ডমাইজড কুইকসর্ট ইজ মাচ ফাস্টার দেন কুইকসর্ট। কেন? কারণ ইন প্র্যাকটিসে আমাদের যেহেতু র্যান্ডমলি সিলেক্ট করছি, সেট করতে, তাহলে ইন প্র্যাকটিসে আমরা ধরি যে র্যান্ডমলি, মানে আমাদের এক্সপেকটেশনটা কি থাকে, র্যান্ডমনেসের দিকে আমরা কেন যাই, লটারি আমরা কেন করি, তাই না? সো লটারি করতেছি আমরা এখানে, তাই না? লটারি করার কারণটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমার ইনপুট কি রকম আসবে আমি তো জানি না, বাট আমার এক্সপেকটেশন হচ্ছে আমার পিভট হিসেবে এমন একটা এলিমেন্ট সিলেক্ট হবে যেটা আমার অ্যারেটাকে রাফলি সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। বুঝতে পারছেন ভাইজান? ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এটা ঘটবে তার নিশ্চয়তা আছে, যেহেতু র্যান্ডমাইজেশন বলছি, ঘটবে তার নিশ্চয়তা আছে না। না, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা ফুলফিল করে। মানে 100 বার আপনি যদি 100টা কাজ করতে হয় এরকম, হয়তো 80 বারই সে ফুলফিল করছে। এই কারণে র্যান্ডমাইজড কুইকসর্ট হচ্ছে আমার বেটার পারফর্ম করে নরমাল কুইকসর্টের থেকে। স্যার আমরা যে র্যান্ডমলি পিভটটা চুজ করতেছি, এটা মনে করেন একটা লুপ শেষ হলো, দেন আবার কি র্যান্ডমলি আরেকটা চুজ করবে বিভাগে ডিভাইড করার পরে? সমানে যখনই তাকে পিভট সিলেক্ট করতে হবে তখনই সে র্যান্ডমলি সিলেক্ট করবে, যখনই করতে হবে। তার মানে কি, আমার যে পুরো প্রথমে ধরেন 10টা এলিমেন্ট ছিল, 10টা থেকে সে র্যান্ডমলি একটা সিলেক্ট করবে, তারপর ধরলাম একদিকে 5টা গেছে একদিকে 4টা গেছে, ওই 5টা যদি আবার র্যান্ডমলি করবে। বোঝা যাচ্ছে? মানে পিভট সিলেকশনটা এখন আমরা র্যান্ডম করে দিছি। জি স্যার, রিপিটও হতে পারে, রিপিটেডও যে হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু। আপনি র্যান্ডম যখন আপনি গেছেন তখন কি আপনার হাতে আছে কিছু? না স্যার। রিপিট হইতে পারে, হইতে পারে। স্যার রিপিট হলে কমপ্লেক্সিটি বেড়ে যাবে না? ওই যে বললাম না, আমাদের এক্সপেকটেশন তো হবে না। মানে র্যান্ডমাইজেশন আমরা কি কারণে যাই, আমাদের ম্যাক্সিমাম সময় যাতে সে ভালো হয়। আপনার একই ঘটনা ধরেন কিভাবে এক্সাম্পল দেওয়া যায়, একই ঘটনা পর মানে ঘটতেই থাকবে আপনার, এই ইভেন্ট তো মানে আনন্যাচারাল। ধর আজকে আপনি লাকিলি কিছু একটা থেকে বেঁচে গেছেন, যে কোনো একটা ধরেন, হ্যালো ধরলাম, এই যে এরকম ধরলাম, যে ধরেন এভাবে ধরলাম যে ধরেন এই যে আমি ধরেন এই যে আজকে আমাদের একটা কি বলে ধরলাম যে আমি এই যে কনস্ট্রাকশন সাইটে পাশ দিয়ে যাচ্ছে, লাকিলি আমার পাশে একটা ইট পড়ছে। তো আমি কি এখন চিন্তা করবো যে আচ্ছা কালকে আমার পাশে ইট করবো, আমি কালকে আবার ওইখানে ওইভাবেই যাব? কালকে তো ইট নাও পড়তে পারে, ইট পড়বেই না, তো পড়লে আমার মাথার উপর পড়তে পারে না। আবার ইটও পড়লো আপনার পাশেই পড়লে, এটাও করতে পারে, কিন্তু আপনি করে টেস্ট করতে যান সেকেন্ড দিন আপনার পাশে ইট পড়লে। বোঝা যাচ্ছে কথা? র্যান্ডম যেহেতু আমাদের হাতে নেই, যে কোনো কিছু ঘটতে পারে, এনিথিং। আর আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা র্যান্ডম দিকে কেন দেয়, এটা আমাকে বেটার আউটকাম দিবে। এবং এটা ইউজুয়ালি দেয়। বলেন তারপর বলেন। আর কোন কোশ্চেন? ভালো ভালো কোশ্চেন করতেছেন আপনারা, কোশ্চেন করেন। হ্যালো স্যার, র্যান্ডমাইজ কুইক সর্টের একটা এক্সাম্পল দেখানো যাবে, লাইক কুইক সর্টের মতো? তো বানানো নাই, ধরেন এইটাই ধরেন, এই যে আমাদের এখানে কি হবে আমি একটু বলে দিই তাহলে মিল করতে পারবেন। ধরেন এইখানে আমাদের কি হবে, এখানে আমরা পিভট কাকে সিলেক্ট করছিলাম বলেন তো? 6 কে সিলেক্ট করছি। তাহলে ধরেন এখন আমরা র্যান্ডমাইজ কুইক সর্টের ক্ষেত্রে, হ্যাঁ র্যান্ডমাইজ কুইক সর্ট যদি আমরা চালাই তাহলে কে আসবে র্যান্ডমলি বলেন তো? যে কেউ আসতে পারে না? জি স্যার। কে আসবে বলেন তো, কাকে নেবেন বলেন? 4
4 ওকে। তাহলে প্রথম কাজ কি হবে, যেহেতু আমরা এই অ্যালগরিদমটা দিয়ে কাজ করব, প্রথম কাজ হচ্ছে এই 4 আর 6 কে এক্সচেঞ্জ করবেন। 4 আর 6 মানে এখানে চলে আসবে হচ্ছে 6, এখানে চলে আসবে 4। তাহলে 4 কি হবে এখন? পিভট। 4 হচ্ছে পিভট হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এই অ্যালগরিদম চালাই দিবেন এই সেম স্টাইলে, তাই না? তো এই যে 2 আর 4 চেক করবেন, তারপর 2 আর 5, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো র্যান্ডম আর কুইকসর্ট দুটোর মধ্যে জাস্ট ফার্স্ট লাইনটা একটু চেঞ্জ হবে আর বাকি সব তো সেম। সব সেম রাখছি আমরা, হ্যাঁ। জাস্ট পিভটটাকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করে ফেলব এবং আমরা এই কোডটাকে ইউজ করব, আর কোনো চেঞ্জ নেই, যেন বারবার কোড লিখতে না হয়। ঠিক আছে? কুইকসর্ট নেওয়ার কোনো কোশ্চেন?